নমস্কার, আমাদের সাথে উপস্থিত আছেন কথাকলি দে। কথাকলি পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে। কনগ্রাচুলেশনস কথাকলি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি যখন টুর্নামেন্টে শুরু করি তখন একদমই ভাবিনি যে আমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাব। মানে আমি আমাদের যিনি দাদা সৌরভ গাঙ্গুলির যে থট প্রসেস, ওই জিনিসটা আমি অ্যাপ্লাই করেছিলাম এখানে। মানে উনি ফার্স্টে 10 রানের জন্য ভাবতেন, তারপর আফটার 10 রান তিনি তারপরের 10 রানের জন্য আরও ট্রাই করতেন। তো আমি ওই জিনিসটাই ভেবেছিলাম প্রথম টুর্নামেন্টে যখন শুরু করি, তখন আমি ভেবেছিলাম যে আমি জাস্ট ফার্স্ট রাউন্ডটা জিতবো। এবার ফার্স্ট রাউন্ড জেতার পর তারপর আমি ভেবেছি যে এবার জাস্ট সেকেন্ড রাউন্ডটা জিতবো। এইভাবেই এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। তো শেষ রাউন্ড খেলার আগে তুমি আর তোমার প্রতিপক্ষ দাক্ষা রুদ্র 6 পয়েন্টে ছিলে এবং শেষ রাউন্ডে তোমাদের দুজনের মধ্যে খেলা হয়েছিল। তুমি যেই বললে যে 10 রানের কথা ভাবছিলে এবং প্রতি রাউন্ডের জন্য 1 পয়েন্টের কথা ভাবছিলে, তো শেষ রাউন্ডের আগে তোমার মাথায় কী চলছিল তখন? শেষ রাউন্ডের আগে আমি একটা ক্যালকুলেশন করেছিলাম যে যদি আমি ড্র করতে পারি তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাব, কারণ আমার ফিচার্সটা অনেকটা এগিয়ে ছিল এবং সেই জন্যে আমি ড্র আর পজিশনটাও এমনিতে ড্রয়ের দিকেই যাচ্ছিল। আমাদের যে পজিশনটা ছিল সেই সময়তে এমনিতে আমাদের কুইন্স গ্যাম্বিট খেলা হয়েছিল। কুইন্স গ্যাম্বিটের পর একটা একদম স্টিকি পজিশন হয়ে গেছিলো, মানে একদম বন্ধ হয়ে গেছিলো পজিশনটা, সেন্টার ক্লোজ হয়ে গেছিলো এবং পজিশনটা প্রায় ড্রয়ের মতোই ছিল। তো তাই আমরা 20টা মুভের পর ঠিক করে নিই যে গেমটা ড্র করে নেব। এই টুর্নামেন্টে 8টা গেম খেলেছো, তো এই 8টা গেমের মধ্যে কোন গেমটা সবথেকে বেশি আনন্দদায়ক হয়েছে? 8টা গেমের মধ্যে রাজন্না দত্ত, যে এই টুর্নামেন্টে সবার আগের ছিল, রেটিং ফেভারিট 1950 রেটিং, তার সঙ্গে আমি ব্ল্যাক নিয়ে খেলেছিলাম এবং সেই গেমটা জেতার পর আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এবং এটা খুবই একটা বড় সাফল্য আমার কাছে। তো গেমটার ব্যাপারে কিছু বলবে? গেমটাতে আমি ও E4 দিয়ে স্টার্ট করেছিল এবং আমি D5 স্ক্যান্ডিনেভিয়ান ডিফেন্স খেলি এবং তারপর গেমটা চলেছে ই টেক্স D5, নাইট F6, বিশপ E5 চেক, বিশপ D7 এবং তারপর মনে হয় ও ওপেনিংটাকে কিছু একটা ঘোরানোর জন্য অন্যরকম খেলেছে, বিশপ টেক্স D7, কুইন টেক্স D7 এবং C4, তারপর C6 করার পর আমার সেন্টারটা বেশ সুন্দরভাবে আমি ওপেন পেয়ে গেছিলাম। তো সেটাই বোধহয় আমার ওই গেমের মধ্যে আমার অ্যাডভান্টেজ হয়েছিল। তো তারপর আমি ওই গেমটার অ্যাডভান্টেজটাকে উইনিংয়ে নিয়ে গেছি এবং গেমটাকে উইন করেছি খুব ভালোভাবে। ওই গেমটার পরে খুবই আনন্দ পেয়েছিলাম আমি। এইখানে কোন খেলাটা সবথেকে কঠিন তোমার মনে হয়েছে? ওই গেমটাই। কথা বলি, তুমি কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ জাফরপুর চরকতলা গার্লস হাই স্কুলে পড়ি। আর তুমি এখন কোথায় দাবা শিখছো? আমি কোথাও শিখি না, আমার কোনো কোচ নেই, আমি বাড়িতেই প্র্যাকটিস করি। মানে টাইম ইজ মাই কোচ, মানে প্রচুর টাইম স্পেন্ড করি চেসের পিছনে। তো তোমার যখন কোনো কোচ নেই, তো তুমি কিভাবে প্র্যাকটিস করো, কিভাবে অনুশীলন করো, যদি একটু আমাদের জানাও। আমার কোনো কোচ নেই, কিন্তু আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন চেস.com, এছাড়াও অন্যান্য জিনিস থেকে গেম খেলা, পাজল করা, বিভিন্ন ধরনের পজিশনকে স্টাডি করা, বিভিন্ন বই স্টাডি করা, মাস্টার্সদের গেম অ্যানালিসিস করা এবং আরও বিভিন্ন ধরনের জিনিস ওই অনলাইন থেকেই, মানে সারাদিন অনলাইনে থেকেই যতটুকু হচ্ছে সারাদিন টাইমটা দিয়ে থাকি। তোমার কি শুরু থেকেই কোনো কোচ ছিল না, জাস্ট বর্তমানে কোনো কোচ নেই? না, আমি প্রথমে একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম আমাদের ব্যারাকপুরে। ওই একাডেমিতে 1 মাস মতো মানে জাস্ট বেসিক জিনিসগুলো শিখিয়ে নিয়ে তারপর আমি ওই একাডেমি ছেড়ে দিয়েছিলাম এবং তারপর থেকে আমি বাড়িতেই নিজে থেকে প্র্যাকটিস করছি। এরপরে তোমার কি পরিকল্পনা আছে? আমি ভবিষ্যতে উইমেন গ্র্যান্ডমাস্টার হতে চাই এবং এরপরে এই টুর্নামেন্টের পরে আমার পরিকল্পনা যে এই আন্ডার-17 ন্যাশনালটা যাতে ভালো করে খেলতে পারি। আর আমি দেখলাম এটা তোমার শুধু প্রথম রাজ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই নয়, ওভারঅল যত টুর্নামেন্ট খেলেছো তার মধ্যেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা কি ঠিক? না, আমি আগেও SDFI যে স্টেট চ্যাম্পিয়নশিপ হয় সেটাতেও অনেক, এই কিছুদিন আগে হয়ে গেল একটা, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছি এবং আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছিলাম। SDFI ওটা কোন ক্যাটাগরি? ওটা আন্ডার 17 গার্লস। আন্ডার 17।
অনেক অনেক ধন্যবাদ কথা বলি, মূল্যবান সময় দেওয়ার জন্য। আগেও তুমি আরও ভালো করো এবং শক্তিশালী হয়ে ওঠো এবং ওমেন গ্র্যান্ড মাস্টার হও, এই শুভকামনাই করি।